মর্নিং ফ্রেন্ডস, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটা সংসার নিয়ে। আমি পারমিতা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো। আজকে হচ্ছে 27 তারিখ, 27শে মে। আর আজকে যাদের জন্মদিন এবং বিবাহবার্ষিকী তাদের সকলকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল দর্শক বন্ধুদের তরফ থেকে শুভ জন্মদিন, শুভ বিবাহবার্ষিকী। তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। বাই দ্য ওয়ে, আজকে আবার একটা নতুন সকাল। তবে এর মধ্যে কয়েকদিন বেশ গ্যাপ হয়ে গেল, কারণ আমি প্রচণ্ড শরীর খারাপে ভুগলাম। কালকে ভেবেছিলাম শ্যুট করবো, কিন্তু তাও হয়ে ওঠেনি, মানে সেভাবে পেরে উঠিনি। আজকে থেকে টেনে তুলে নিয়েছে। হ্যাঁ, রিমাল টেনে তুলে নিয়েছে। তো যাই হোক, রিমালের মতন এরকম একটা ভয়ঙ্কর মানে দুর্যোগ কালকে থেকে চলছে। তো কার কোথায় কিরকম কন্ডিশনে মানে আছো অবশ্যই কমেন্টে জানিও। প্রচণ্ড মানে টেনশন, গঙ্গাসাগরের ওপর প্রচণ্ড বাজেভাবে প্রভাব পড়েছে যা শুনলাম। তো যাই হোক, সবাই আশা করছি ভালো আছো। এই দুর্যোগ যতক্ষণ চলছে বাড়ির বাইরে খুব মানে বিনা দরকারে কেউ বেরিয়েও না, এটাই বলবো। বারবার টিভিতেও বারণ করছে, সমানে প্রচার করছে যে বাইরে না বেরোতে। আর গাছগাছালি গুলো ভেঙে ভেঙে পড়ছে, তো তারপর ইলেকট্রিক তারপর এগুলো নিয়েই যা ভয়। ওকে, তো সবাই সাবধানে থেকো। কারণ সবাই আমরা একই জায়গায় আছি। আমারও এই অ্যাডভেস্টারের চাল লই নিয়ে রাত্রিবেলা শুয়ে শুয়ে মাকে ডেকে গেছি, শুধু যেন কোনো রকম কিছু না অসুবিধা হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত রেমালের প্রভাব কাটেনি, ভালো রকম বৃষ্টিপাত তো হয়েই যাচ্ছে। আর কালকে আমি যার কারণে আজকে সকালবেলা কিরকম কি ওয়েদার থাকে, কি হয় না হয়, আহ, বাচ্চা কাচ্চা নিয়ে সংসার, তো সেই জন্য আমি রাত্রিবেলা কালকে করেছিলাম ছাতু পরোটা। তো ছাতু পরোটা বানিয়ে একটু বেশি করেই বানিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলা কাউকে বৃষ্টিতে ভিজে ভিজে টিফিনের জন্য না দৌড়াতে হয়। আর সত্যি দেখো, নিচে কোনো দোকানপাটও খোলেনি যে পাউরুটি ফাউরুটি নিয়ে আসবো। সেই এখন দূরে তাহলে যেতে হবে ভিজতে ভিজতে। আর এক হাঁটু জল জমে গেছে আমাদের এখানে সব। তো যাই হোক, এই যে এখানে এখন সবাই মিলে আমরা টিফিন করছি। ওই যে ছেলে বর সব বসে আছে। আর এই হচ্ছে ছাতুর পরোটা, আর গরম গরম মিষ্টি মিষ্টি চা হয়েছে। এই আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট ওরা খাওয়া শুরু করে দিয়েছে। আমি বসেই ছিলাম। যাই হোক, আমার হাজবেন্ড চা করলো, তো ওই বললো যে কি আজকে তো ব্লগটা শুরু করতে পারতে। তো ও ও ছেলে বললো, আচ্ছা সরি সরি, ছেলে বলে যাই তো ব্লগটা শুরু করতে পারতে। আর দেখলাম যে না, ঠিকই তো, ব্লগটা শুরু করে দিই। ওকে, তো চলো আজকের বকবক এখান থেকেই শুরু করছি। দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিকই কি শেয়ার করে উঠতে পারি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, দেখা যাক সারাদিনে আর কি কি হয়। এখন আপাতত সকালের পুরি করছে সেরে নিই। চলো। তারা তারা ডেকে ডেকে মাতর কৃপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে মাতর কৃপা সাথে রেখে আমি যে বিভোর হয়েছি। ও মা, তারা তোকে পেয়েছি মা, তারা তোকে বুকে পেয়ে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কাজবাজ ছাড়া কমপ্লিট হয়ে গেছে। ঘর দোর সব মুছে পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে নিয়ে এবার দেখি কী করা যায়। আর প্রচুর দিক স্যাঁত করছে পুরো। এবারেও কিছুটা টাঙিয়ে পাখা চালিয়ে রেখেছি, যদি শুকায়। আর ছেলে এবার চান করতে ঢুকবে, এখানে বসে আছে। বারান্দা ফারান্দা সব ভর্তি, কালকেই কেচেছিলাম। বাইরে এখনো পর্যন্ত বেশ ভালো রকমের ঝড় বৃষ্টি, মানে ঝড় হচ্ছে, বুঝেছ? সবার মানে হচ্ছে জানি।
গাছপালাগুলো কীরকমভাবে পড়ে মানে কীরকম হয়ে গেছে জানো। একটা মানুষের ওপর দিয়ে প্রচুর ঝড়ঝাপটা গেলে সে যেমন হয়, গাছগুলোর ওপর দিয়ে যে কাল সারা রাত প্রচুর ঝড়ঝাপটা গেছে, এখনও যাচ্ছে, ওদের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। এই যে ঘরে মেয়ে শুয়ে আছে এখানে, ওকে ওর পাপা ওর হেয়ার টেয়ারগুলো ব্রাশ করে দিল, দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে, চুপ করে শুয়ে আছে। ভয়ে অস্থির হয়ে যাচ্ছে কালকের থেকে। ও একদম না বাজি ফাটার আওয়াজ, মেঘ ডাকার আওয়াজ সহ্য করতে পারে না। তাও তো মেঘটা ডাকছে না বলে রেহাই, কিন্তু এই যে এত জোরে জোরে হাওয়া হচ্ছে না, ওর ভয় হয়ে যাচ্ছে। ওর অ্যাকচুয়ালি ও যখন খুব ছোট, মানে ও আমফানটা যখন এসছিল না, ওর তখন 2.5 মাস বয়স, ঠিক আছে, 2 মাস, হ্যাঁ ওই মাস 2, এপ্রিল মে, 1 মাস, 2 মাসও না, এপ্রিলে হয়েছে ও, আমাদের এখানে এসছে 28 তারিখ। আর মে মাসে হয়েছিল আমফান, মে মাসেই সব হয়। যাই হোক, তো ওই সময় এসছিল, তো মাস খানেকের কি মাস দেড়েকের হবে। তা ওই সেই সময় এসে ও আমফানটাকে খুব মানে ফিল করেছিল। টয়লেট করতে গেছিল, ওকে আমফানের হাওয়া পুরো মানে ঠেলে আমাদের মানে ওইদিকে গেছে, তো ওদিক থেকে ঠেলে এদিকে পাঠিয়ে দিয়েছিল ওকে প্লাস ওর পাপাকে। দরজা বন্ধ হয়ে গেছিল ধাম করে, মানে আমাকে ঠেলে ভেতরে ফেলে দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেছিল এরকম টাইপের, মানে ও এইগুলোকে ফিল করেছিল। আর ও ভীষণ বুঝদার ছোট থেকে, ওর সেই থেকেই না ঝড় ঝাপটা হলে, বৃষ্টি হলে ভীষণ ভয় পায়, আওয়াজ সহ্য করতে পারে না। খুব জোরে যদি মানে বাজ ফাজ পড়ে বা মেঘ ডাকে বা বাজি ফাটে, সেল ফাটে, ও ওই যাবে একটুখানি কিসের আওয়াজ হয়েছে ধরপড় করে উঠলো। ও ভীষণ ভীতু, ভীষণ ভয় পায় ও। তো যাই হোক, বাইরের জন্য আজকে আর বার করিনি। এই ঘরটা যখন পরিষ্কার করছিলাম তখন একদম ওই ধারের ওই দিকটা তো আমার আগে পরিষ্কার করা হয়ে যায়, তো ওই ধারের ঘরে ওর পাপা ছিল, ওই ধারের ঘরে ওকে ঢুকিয়ে দিয়েছিলাম, ওর পাপার সাথে খেলছিল। ওই তখনই ওর পাপা ওর হেয়ার টেয়ারগুলো ব্রাশ করে ওকে স্প্রে ফ্রে করে দিয়ে, ওর যে বডি স্প্রে আছে সেটা স্প্রে করে দিয়ে, তারপরে এই ঘর পরিষ্কার হতে এই ঘরে ঢুকিয়ে দিয়ে এসিটা একটু চালিয়ে দিলাম, কারণ ঘরটারগুলো স্যাঁতস্যাঁত করছে তো। আর ও মানে আমাদের ঠান্ডা লাগছে ঠিকই, কিন্তু ও একটু হ্যাঁ 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 করছে, ওর একটু গরম লাগছে। যাই হোক, এসি অফ করে দেবো একটু ঘরটা ঠান্ডা হয়ে গেলে। আর আমার হাজব্যান্ড স্নান করতে গেছিল, ওরও স্নান হয়ে গেছে, আর ছেলে এবার স্নান করতে ঢুকবে। আর দেখো, এই বিছানার চাদরটা নতুন নিয়েছিলাম, এই বিছানার চাদরটা পাতলাম আজকে। অনেকদিন নিয়েছিলাম, এটা পাতবো পাতবো করে পাতা হচ্ছিল না, তো আজকে চাদর চেঞ্জ করলাম, করে এই চাদরটা আজকে পাতলাম। কেমন হয়েছে বেডশিটটা জানিও কিন্তু, হ্যাঁ। এর পিলো, সাইড পিলো কভার নেই, শুধু মাথার পিলো কভারটাই আছে। আর এমনি সাইড পিলো দুটো আলাদা করে কেনা, বোঝা যাচ্ছে কালার কালার মিশে গেছে, হ্যাঁ তাই তো। ওকে, তো কেমন হয়েছে বেড কভারটা জানিও কিন্তু, বেশ খুব সুন্দর দেখতে। আমার ভীষণ মানে নেশা বলতে পারো তোমার, পর্দা। তাও তো পর্দাটা অতটা পেরে উঠি না। এই বেডশিটের আমার ভীষণ নেশা, ভীষণ নেশা আমার বেডশিটের। আমার জামা কাপড়ের যত না নেশা, আমার বেডশিটের বেশি নেশা। আমার সত্যি কথা বলতে ঘর দোর বেশ গোছানো থাকবে, সুন্দর করে পরিপাটি করা থাকবে, ওটা আমার খুব ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমার ওই মানে আমার খুব শখ, অনেক কিছু শখ, কিন্তু সেগুলো কি হয়, সবসময় তো সব জিনিসটা পূরণ হয় না। তাই তবু যতটা পারি চেষ্টা করি, কিন্তু এগুলো জ্বালায়। আর যাই হোক, তো এবারে যা গোছানো গাছানো করেছি সেগুলো এখনো পর্যন্ত খাটেনি, মানে তোমাদেরকে সাক্ষী রেখে করেছি, তো ওই জন্য বলে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না বান্না আমি কালকে সব করে রেখেছিলাম, কালকে দুপুরে রান্না করেছিলাম, সেগুলো তো থেকে গেছিলো, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। কারণ কি, আমি বুদ্ধি করে কি করলাম, রাত্রিবেলা ছাতু পরোটা করলাম। রাত্রিবেলা ছাতু পরোটা খেয়ে আজকে সকালের টিফিনের জন্য একটু বেশি করে করেছিলাম, রেখে দিয়েছিলাম, যাতে না কাউকে বৃষ্টিতে বাইরে বেরোতে হয়, ঝড় বৃষ্টি। তারপর কিরাম রূপে থাকবে না থাকবে বেরোনো সম্ভব নয়, দোকানপাট যেমন খোলেনি আজকে, ওই জল ফল প্রচুর জমে গেছে।
তো যাই হোক, একটু বৃষ্টিটা বন্ধ হলে জলটা সরে যায়। আমাদের এখানে জলটা কিন্তু জমে যায়, কিন্তু কনস্ট্যান্ট যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, জলটা জমে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আর রান্না কালকে করেছিলাম, কাটোয়ার ডাঁটা নিয়ে এসেছিলো। আমি জানি না তোমরা ওটাকে কিসের ডাঁটা বলো, সেই নোটে শাকের মতন দেখতে মোটা মোটা ডাঁটা হয়, ওগুলোকে কাটোয়ার ডাঁটা বলে আমাদের এখানে। মানে আমরা বলি ওটাকে কাটোয়ার ডাঁটা। তো ওই কাটোয়ার ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম, বেশ খুব সুন্দর খেতে হয়েছিল। ওটা চিংড়ি মাছ দিলে আরো ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছ ছিলও ফ্রিজে, কিন্তু তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে ভুলে গেছি। কালকে শরীরটা আসলে সবে উঠেছি তো কালকে, মানে ওই যে বললাম না কালকে ব্লগ করবার ইচ্ছে ছিল কিন্তু করিনি ওই কারণেই। তো শরীরটা খারাপ ছিল, খুব এতে রান্না করেছি। তো যাই হোক, ওইটা করেছিলাম। আর করেছিলাম বাটা মাছের আলু দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে একটু পাতলা ঝোল। আর চিচিঙ্গে নিয়েছিল, চিচিঙ্গে ছেচকি করেছিলাম। এই হচ্ছে কালকের রান্না। আর সব ওইসব ধরা আছে, কালকে দুপুরটাই শুধু খেয়েছিলাম। আজকে জানি আমি রান্না করতে পারবো না, কারণ রান্নাঘরের অবস্থা দেখো, পুরো পুকুর জলে ভাসছে। তোমাদেরকে দেখাচ্ছি আমি, দাঁড়াও রান্নাঘরের কন্ডিশনটা। অবস্থা দেখো, দেখেছো পুরো জলে ভাসছে। মানে ভাত বসানো হয়েছে, ভাতটা হচ্ছে শুধু, আর এই ওপর থেকে এইখান থেকে কলকল কলকল করে পুরো যে জোরে বৃষ্টি হবে কলের মতন জল পড়বে। এইখান থেকে দেখো জল পড়ে ভেসে যাচ্ছে, পুরো সিঁড়ি ভেসে যাচ্ছে, ঠিক আছে, পুরো সিঁড়ি ভাসছে। এই জায়গাটা 14 বার মুছতে হচ্ছে। শুধু তাই না, আমার ঘরের মধ্যেও জল পড়ে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠাকুর ঘরটা, এখানটা এখন পড়ছে না, নাহলে এই জায়গাটা দিয়ে পুরো জল পড়ে এখানটা পুরো ভেসে যায়। ওই যে অলরেডি বসানো আছে, এখন একটু আস্তে বৃষ্টি হচ্ছে বলে জলটা পড়ছে না। এই হচ্ছে আমার গল্প, এভাবে আমাকে থাকতে হয়। তারপরে এই ঘরটাতে জল পড়ে, এই যে ফুটোটা দেখছো ওপরে, ওই ফুটোগুলো দিয়ে এইখানটাতে জলটা পড়ে। এই জায়গাটাতে বালতি বসিয়ে রাখতে হয়, কিন্তু সব সময় পড়ে না, ঠাকুরের কৃপায় কি সব সময় পড়ে না। এইটা একটা হঠাৎ হঠাৎ দেখবো পড়ছে, আবার সময় এই যে এত বৃষ্টি হচ্ছে কালকের থেকে, ঠাকুরের আশীর্বাদে একবারও জল পড়েনি এখনো পর্যন্ত। জানি না কখন আবার দেখবো হঠাৎ করে পড়তে শুরু করছে। এই এক ঘরের মধ্যে বাচ্চা নিয়ে কুকুর নিয়ে এরম ভাবে থাকা, বলো তো কিরকম অসুবিধাটা হয়। রান্নাঘর পুরো জলে ভেসে যাচ্ছে, বারান্দা ফারান্দা পুরো জল টইটুর করছে। তা তো মুছে টুছে সব পরিষ্কার করলাম, তাই নাহলে যা অবস্থা হয়েছিল সারা রাতে, আর কি বলবো, সবারই হয়েছে জানি, কিন্তু তবু কি হলো, হাওয়া দিচ্ছে মামা, এত ভয় পেলে হয়। ওকে, এই হচ্ছে ঘটনা, সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখি আর কি কি তোমাদের সাথে শেয়ার করি। আর এখন দেখি ইচ্ছা আছে একটু শর্ট ভিডিও বানানোর, যদি পারি তো বানাই। দেখো আমাদের এখানে কিরম গাছ পড়ে গেছে, দেখো অবস্থা, দেখো গাছটা পড়ে গেছে, কাটছে এখন। এতক্ষণ ধরে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তোমরা শর্ট ভিডিওগুলো দেখো, মজা লাগবে আশা করছি। আর এখন আমরা খেতে বসছি। আর এই যে তোমাদেরকে বললাম কি কি রান্না করেছিলাম সেগুলো দাঁড়াও তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এই যে চিচিঙ্গে বলেছিলাম, এটা হচ্ছে চিচিঙ্গে, এই যে
এবার দেখতে পাবে। এটা হচ্ছে চিচিঙ্গে, এটা হচ্ছে ওই যে কাটোয়ার ডাঁটা বলেছিলাম এনেছিল, কাটোয়ার ডাঁটার তরকারি মানে চচ্চড়ি, আর এই হচ্ছে বাটা মাছের ঝোল। আর এটা কি আমের ঝোল? ও আমের ঝোল, আমের ঝোলটা তাহলে আমার বর করেছে, আমি ওই জন্য জানি না। ঠিক আছে, ওকে হলো, ওকে। তো আমরা এবার ঝটপট খাওয়া দাওয়া করে নিই, এখন সিনেমা দেখবো কম্পিউটারে, আমার ছেলে সিনেমা চালাবে, তো সিনেমা দেখতে সিনেমা বলে দাও। না নাম ফাম বলে কাজ নেই বাবা, আবার যদি কপিরাইট লেগে যায় আজকাল ভয় লাগে, ইউটিউবে কিছু বলতেও ভয় লাগে, মানে কাঁপতে কাঁপতে শ্যুট করতে হয় এখন, যাতে তাতে কপিরাইট মেরে দিচ্ছে। তো যাই হোক, তো খেয়ে নি, ওকে আর বেশি না বক বক করে, কারণ খিদে পেয়ে গেছে তো জন্য ভুলভাল বকে ফেলছি। আর এই আমি এত সেজেছি গুজেছি, কিন্তু ওই শর্ট ভিডিও বানাচ্ছিলাম বলে, হ্যাঁ বৃষ্টির মধ্যে না হলে এমনি এমনি কি আর কেউ সেজে গুজে ঘরে বসে থাকে বলো? বেরোবো বলে বন্ধুরা, এখন বাজে প্রায় 6:40, আর আমি দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার পরে শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিলাম। তো বাইরে এখন তখনও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন তো দেখছি বৃষ্টি আর হচ্ছে না, বৃষ্টি থেমে গেছে, আর হাওয়া হচ্ছে, খুব হাওয়াটা চলছে এখনো পর্যন্ত, তবে রাস্তাঘাটে প্রচুর জল জমে আছে। ছেলে এই যে পেছনে বসে আছে, মায়ের বাড়ি যাবে, নাম আছে আজকে, কিন্তু যেতে পারছে না, ওর বাবা বাড়ি থেকে তালা মেরে দিয়ে বাজারে চলে গেছে। ওর বাবার আজকে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তো বাজারে গেছে, ওই জন্য বোধহয় মাংস আনতে গেছে, নিজেই করবে, আমি করব না, ভালো লাগে না আমার, দিক চ্যাপ চ্যাপ করছে। আসুক আগে, ঠিক হোক, সেইভাবে ফাইনাল না হলে আমি আগে থেকে কিছু বলি না, কি বলো? তো যাই হোক, আর একজন আখরোট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে আখরোটটাকে কালকে একটা আখরোট নিয়ে ভাঙতে গেল আমাদের বারান্দার রেতে রেখে, আর একটা লাঠি দিয়ে মারতে গেছে, সে দৌড়ে পালিয়ে গেছে অ্যাজবেস্টারের উপরে। আচ্ছা, আবার এই আরেকটাকে নিয়ে ছুরির বোটা দিয়ে ভাঙছে, একটা ওই আখরোটকে নোড়া দিয়ে ভাঙতে হয়, নয়তো হাতুড়ি দিয়ে ভাঙতে হয়, ওর মাথায় সেই বুদ্ধিটাও নেই। যাই হোক, হাতে ফাতে আবার লেগে যাবে, আমি জন্য বললাম দাঁড়া পাপা আসুক, আসলে পাপাকে বলি, পাপা ভেঙে দেবে। তো ওই কাণ্ড করছে। বাইরে ওয়েদার এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘ হয়ে আছে, ওটা থাকবে, একটা প্রভাব তো আছে। তো ছেলে এখন বসে বসে, ওর পড়া হয়ে গেছে, ও কম্পিউটারে কি সব দেখছে। আর ওনাকে তো বললাম আমি সন্ধ্যেবেলা আমার বরের আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হয়েছে, তো সেই জন্য বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলো জল ঝাঁকাতে ঝাঁকাতে। তো যেটা হচ্ছে আমাদের রান্না, সেটা হচ্ছে আমি এখানে
এই সবজিগুলো ভাজলাম, এগুলো হচ্ছে ফ্রাইড রাইস হবে, তার সবজি কাজু কিশমিশ ওই সবগুলো ভেজে রেডি করে রাখলাম। আর এখানে ছেলের জন্য পনিরের তরকারি, কারণ ওকে তো জানোই তোমরা ও মাংস টাংস কিচ্ছু খাবে না, যার জন্য ওর জন্য পনিরের আলুর দিয়ে একটা তরকারি করে দিচ্ছি, ওটা আমিই করলাম। আর ফ্রাইড রাইসের সবজিটা ভেজে দিলাম, বাকি ও বাজার থেকে এসে সব কেটে কুটে মশলা বেটে একদিকে ভাত চাপিয়েছে আর একদিকে মাংসটা বসালো, আর আমি এদিকে শুধু পনিরটা করলাম আর সবজিটা ভেজে দিলাম। দাঁড়া তোমাদেরকে দেখাই, এখন বোধহয় ছাড়েনি। ও হ্যাঁ, কড়াতে জাস্ট ছেড়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে ভাত চাপিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস হবে, তো সেই রাইসের এখানে ভাত বসানো, আর এই যে কড়াতে ছেড়েছে জাস্ট মাটনটা, এটা কষিয়ে তারপরে এই যে আলু ভেজে প্রেসারে দিয়ে রেখেছে, এটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে। ওকে, আমি ও করুক কষাক, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি কষানোটা। ওকে, ও খালি গায়ে আছে এই জন্য ওকে দেখাচ্ছি না। এইদিকে দেখো জোর কদমে একদম কষানো চলছে, আমার তো গন্ধে অলরেডি খিদে পেয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে, সিরিয়াসলি বলছি। আমি এই কারণে আমার বরের হাতে ছাড়া আর কারোর হাতে মাটন খাই না, জাস্ট অসাম। আচ্ছা, কালারটা শুধু দেখো, কষানোটা শেষ নাকি? এবার প্রেসারে দিয়ে দেবে। আর এদিকে আমার ছেলের পনিরও প্রায় হয়ে এসছে, আর একটু ঝোল মরলে বন্ধ করে দেবো। আর ফ্রাইড রাইসের ভাতও হয়ে গেছে, এবার রাইসটা শুধু মেলাতে হবে। এখন কটা বাজে জানো? এখন বাজে ঘড়িতে রাত্রি 11:30। আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, আর কি কি রান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। ওকে, তো দেখো আমাদের আজকের রাতের রান্না। দাঁড়াও, লাইটটা ফোনের অন করি, ফ্ল্যাশটা না জ্বালালে না ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে আমার ছেলের পনির, এই হচ্ছে আজকের রাতের ফ্রাইড রাইস। ঠিক আছে, একদম ঘরোয়া। আমার সত্যি কথা বলছি, এই ঘরের ফ্রাইড রাইস ছাড়া বাইরের আমার খাওয়ার একদম পছন্দ না। আর এই হচ্ছে লাল লাল করে একদম আমার পছন্দ মতন আজকে আমার বর মাটন রান্না করেছে। এই হচ্ছে মাটন। স্যালাডটা আনতো শোনা, ফ্রিজে আছে। না, ফ্রিজে ঢোকানো ছিল। আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার রেসিপি। ঠিক আছে, ওকে, তো অনেক রাত হয়ে গেছে, আমরা এবার রাত্রিবেলা খাবারটা খেয়ে নিই। ঠিক আছে, কারণ কি 12টা বাজতে চলে, বুঝলে তো। আর দেরি করবো না বেশি, কারণ রান্না করতে করতে অনেক রাত হয়ে গেল। 9টা যখন বাজে তখনও আমাদের কাটাকুটি চলছে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো, আমার বর বাজারে গিয়ে এসে আবার বাজারে গেছে, সব জিনিসপত্র ফেলে রেখে দিয়ে ভুলে চলে এসেছিল। মানে ওই পেঁয়াজ রসুনটাকে ফেলে রেখে দিয়ে চলে এসছে, আসল জিনিসটাই ভুলে গিয়ে। তো যাই হোক, আবার দৌড়েছে গিয়ে আবার ওইসবগুলোকে নিয়ে আসলো, তারপরে সব রান্না বান্না হলো। তো দুবার যেহেতু বাজারটা আমাদের এখান থেকে তো কম দূরে নয়, তো যে গেছে এসছে সেই হিসাবে এসে আর নিজে হাতে সব কিছু করেছে, কাটা বাটা সমস্ত কিছু। আমি তো শুধু রাইসের সবজিগুলো ভাজলাম আর ছেলের পানিরটা করলাম, আদারওয়াইজ ওই সব করেছে। তো সেই হিসাবে এতটাই দেরি হয়ে গেল। আর যে রান্না করে না, সে রান্না করেই সঙ্গে সঙ্গে খেতে পারে না, গা গুলায় তার। তো আধা ঘন্টা মতন রেস্ট নিলাম, তার কারণ কি তার মধ্যে, তবে শুধুমাত্র যে রেস্ট হয়েছে সেটা নয়, সেই রেস্টের টাইমটাতে অ্যাকচুয়ালি ফ্লাফিকে খাওয়ানো হয়েছে। কারণ কি ও ঢুকে গেলে তারপরে আমরা এখানটা মুছে টুছে নিয়ে খেতে বসি। সত্যি কথা বলতে কি বলতো, সেফটি হচ্ছে সবার আগে, ঠিক আছে। আর আমরা সবসময় অবশ্যই আমার মেয়ে, আমি ওকে কখনো, তোমরা নিজেরাও দেখেছো, মেয়ে ছাড়া আমি ওকে কথা বলি না, কিন্তু কি তবু একটু মুছে টুছে, কারণ কি ওর যে লোমটা, ওই লোমটা খুবই খারাপ। ওটা যদি খারাপ ভাতের পাতে পড়ে, ওর নিজেরও খাওয়া খারাপ, আমাদের জন্যও খারাপ। তো সেই হিসাবে আমার মনে হয় সেফটিটা সবার আগে দরকার। ভালোবাসার জায়গায়, সেফটির জায়গায়।
আমার ঘরে ছেলে আছে, আমরাও আছি, ঠিক আছে। সবারই এটা দরকার। কেউ যদি মনে করো যে এই মেয়ে বলো অথচ ওকে ঢুকিয়ে মুছে তারপর খেতে বসছো, না না সেটা নয়। অ্যাকচুয়ালি ওকে ঢুকিয়ে মুছে খেতে বসার এটাই মানে হচ্ছে যে ও প্রচুর, ও গোল্ডেন রিট্রিভার, তো ওদের গায়ে প্রচুর পশম আর প্রচন্ড পশম ওঠে। তো সেই হিসাবে সেই লোমগুলো যাতে ওরও না কোনো ক্ষতি করে, আমাদেরও না কোনো ক্ষতি করে, আমি সবসময় সেই চেষ্টাটাই করি, ঠিক আছে। তো এই জন্যই ওকে খাইয়ে দাইয়ে ঢুকিয়ে দিয়ে আধা ঘন্টা রেস্টও হয়ে গেলে আমার বর এবার খেতে পারবে, না হলে কি হবে, ও বেশি খেতে পারতো না। এবার আমরা খাবো, ও খাবে না, কেমন একটা লাগে না। তো ওকে, এই যে ওরা অলরেডি খেতে বসে গেছে। শোনা কেমন আছে? এ দেখা যাচ্ছে সব। কি রে কেমন আছে? ভালো আছে? ও মানে কথাই বলতে পারছে না, ওরা এত ভালো লেগেছে। আর আমার বরকে দেখাচ্ছি না, ও খালি গায়ে আছে, ঠিক আছে। আর এই যে মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওর মাটন রেখে দেওয়া হয়েছে, ও কালকে খাবে, ঠিক আছে। আর আরো একটা চমক কালকে আছে, হয়তো হতে পারে, সেটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর বাচ্চাটা এসছে বাপের বাড়িতে। আজকে প্রচুর জল জমে আছে বলে ও আসতে পারেনি, কালকে হয়তো ওরা আসবে। তো কালকে যদি আসে তো অবশ্যই ওরাও ভিডিওতে থাকবে, তোমরা দেখতে পাবে। ওকে, তো চলো আজকের বকবক এই পর্যন্তই, আর বেশি ব্লগ বাড়াচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি হ্যাপি থেকো আর হাসি খুশি থেকো। দুঃখ কষ্ট জীবনের অংশ, তার জন্য হাসতে ভুলে গেলে চলবে না, ঠিক আছে। তো চলো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ যদি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।